জোকার বলা হয় সেই দলকে যারা আসল ম্যাচে গিয়ে চাপের মুখে গড়বড় করে ফেলে, অন্য বেশ বাহাদুরি দেখায়। এতদিন এই জোকার শব্দটির সঙ্গে জুড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার নাম। দক্ষিণ আফ্রিকা এবারও নেদারল্যান্ডসের কাছে হেরে গড়বড় করেছে। তবে শুধু প্রোটিয়াদের নয়, ভারতকেও এখন থেকে জোকার বলা উচিত না। ভারতের নিন্দক বা শত্রুপক্ষের কেউ নয়, একথা বলেছেন খোদ ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব। কপিল দেব খুব একটা মিথ্য বলেননি। গত 9 বছরে বৈশ্বিক টুর্নামেন্টে ভারতের রেকর্ড দেখলে বোঝা যাবে বড় আসরের ট্রফির একদম খুব কাছে এসে কিভাবে চাপের মুখে ব্যর্থ হয়েছে ভারত। 2011 বিশ্বকাপের পর 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিল। এরপর থেকে শুরু হয়েছে ভারতের তীরে এসে তড়ি ডোবার অভ্যাস। 2013 সালের পর আর কোনো বৈশ্বিক আসরে শিরোপা জিততে পারেননি তারা। সুযোগ এসেছে অনেকবার, একটা সুযোগও কাজে লাগাতে পারেনি ভারত। 2014 সালে টি-20 বিশ্বকাপের ফাইনাল দিয়ে শুরু। সে টুর্নামেন্টের ফাইনালে বিরাট কোহলির 77 রানের ইনিংসের পরও ভারত 20 ওভারে 130 রানের বেশি তুলতে পারেনি। মিরপুরের সেই ফাইনালে সাঙ্গাকারার ঝড়ো 50-তে সহজেই জিতে যায় শ্রীলঙ্কা, 6 উইকেট আর 13 বল হাতে রেখে। এরপর এলো 2015 ওয়ানডে বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে বহুল আলোচিত সেই ম্যাচে জিতে ভারত সেমিফাইনালে উঠল, কিন্তু এবারও পারল না। অস্ট্রেলিয়া 328 রানের জবাবে ভারত গুটিয়ে গেল 233 রানে। 2016 সালে টি-20 বিশ্বকাপ, এবার স্বাগতিক ভারত। ঘরের মাঠে 2011 ওয়ানডে বিশ্বকাপ জেতা ভারত তখন ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ জেতার স্বপ্নে বিভোর। এবারও কোহলির 47 বলে 89 রানের দুর্দান্ত এক ইনিংস। ভারত পেল 192 রানের বিশাল স্কোর, কিন্তু সেবার ইতিহাস করবে বলে পণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। 2 বল আর 7 উইকেট রেখে ফাইনালে চলে গেল ক্যারিবীয়রা। 2019 ওয়ানডে বিশ্বকাপ, এবারও সেমিফাইনালের গিট্টু খুলতে পারল না ভারত, হেরে গেল নিউজিল্যান্ডের কাছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো এবারে টি-20 বিশ্বকাপ। 168 রান তুলেও ভারত ইংল্যান্ডের কাছে গো হারল। 10 উইকেটের এই পরাজয় যেন তাদের গালে একটা চড়। এমন হারের পরই কপিল দেব জোকার্স বলেছেন ভারতীয় দলকে। ভারতীয় বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক, আমরা এখন ভারতীয় দলকে জোকার্স বলতেই পারি, এটা আর কেউ অস্বীকার করতে পারবে না। ভারতের এখন তীরে এসে বারবার তড়ি ডুবছে। এই দলের এখন সামনের তাকানোর সময়, তরুণদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। ভারত অবশ্য এর মধ্যে 2টি এশিয়া কাপ জিতেছিল, 2016 ও 2018 আসরে। কিন্তু কপিল মহাদেশীয় নয়, বৈশ্বিক টুর্নামেন্টের দিকে চোখ ফেরাতে বলেছেন। তাতেই ভারতের চাপের মুখে বারবার ভেঙে পড়ার নজির পাওয়া যাচ্ছে, যেটা আসলেই ভয়ের কারণ। একবার মনের মধ্যে আমরা তো পারি না এই ভয় ঢুকে গেলে ভারতকে তা ভোগাবে। দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে যেটি একটি মানসিক বাধা হয়ে উঠেছে। আগামী বছর অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের সামনে এখন 2টি পথ, আগামী বিশ্বকাপ জিতে বড় টুর্নামেন্টে তাদের ব্যর্থতার অভিশাপ ঘুচিয়ে দেওয়া, নয়তো আরো একবার এই কথা শোনা। ভারত এখন জোকার্স হিসাবে দক্ষিণ আফ্রিকার মাস্তুতো ভাই।